জন্ম উত্তরপ্রদেশে, কিন্তু বারবার বাংলা সংবাদ মাধ্যমে শিরোনামে আসেন তিনি। 1989 ব্যাচের আইপিএস রাজীব কুমার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন এই আইপিএস এর ডায়েরিতে যেমন রয়েছে হুগলির কুখ্যাত গ্যাংস্টারকে ধরে ফেলার কৃতিত্ব, তেমনি তার বিরুদ্ধে সারদা কেলেঙ্কারির তথ্য প্রমাণ লোপাটের অভিযোগও এনেছে সিবিআই। বর্তমানে রাজ্যের ডিজি তিনি। অশান্ত সন্দেশখালীতে শাহজাহান শেখের বেপাত্তা হয়ে যাওয়ার 48 দিন পর 21শে ফেব্রুয়ারি দুপুর 2:40 নাগাদ সন্দেশখালী যান ডিজিপি। গ্রামবাসীদের আশ্বস্ত করার পাশাপাশি দফায় দফায় পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। কে এই রাজীব কুমার? 2016 বিধানসভা নির্বাচনের আগে 2 মাসের জন্য কলকাতার পুলিশ কমিশনার হন। জাতীয় নির্বাচন কমিশন তাকে নির্বাচনের সময় সরিয়ে দেয়। নির্বাচন শেষে তাকে পুনর্বহাল করা হয়। কলকাতার নগরপাল ছাড়াও রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। ডিআইজি সিআইডি থাকাকালীন হুগলির ডন হুপ্পা শ্যামলকে গ্রেফতার করেন। এছাড়াও কলকাতা পুলিশের এসটিএফ এর প্রধান, বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। সারদা দুর্নীতির তদন্তে রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দলের প্রধানও ছিলেন রাজীব কুমার। আইপিএস হলেও তাকে তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স দপ্তরের প্রধান সচিবের পদে বসিয়েছিল রাজ্য সরকার, যে পদে একজন আইএএস অফিসারের বসার কথা। তা নিয়েও বিতর্কের মুখে পড়ে রাজ্য সরকার। 2013 সালে সারদা কাণ্ড প্রকাশ্যে আসার সময় বিধাননগরের পুলিশ কমিশনার ছিলেন রাজীব কুমার। সারদার সদর দপ্তর ছিল বিধাননগরের সেক্টর 5-এ। ওই ঘটনার তদন্তে যে সিট গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে ছিলেন এই আইপিএস অফিসার। অভিযোগ, সেই সময় তদন্তের নামে সারদা কাণ্ডের প্রচুর গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট করেছিলেন রাজীব কুমার। 2019 সালের ফেব্রুয়ারি মাসে লোকসভা নির্বাচনের আগে সারদা কেলেঙ্কারির তথ্য লোপাটের অভিযোগে রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা দেয়। তার প্রতিবাদে মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রীর পাশের চেয়ারে বসে থাকতে দেখা যায় তৎকালীন পুলিশ কমিশনারকে। ওই ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনে তার বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পাশাপাশি তার বিরুদ্ধে সর্বভারতীয় সার্ভিস রুল ভাঙার অভিযোগও তোলা হয়। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি রাজীব কুমার ধর্নায় বসেননি। এই ঘটনায় সেই সময় মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও তীব্র কটাক্ষ করেছিল বিরোধীরা। ফের ডিজিপির ভূমিকায় রাজীব কুমার। পলাতক শেখ শাহজাহানের বিরুদ্ধে তার কি অ্যাকশন হয় সেদিকেই তাকিয়ে রাজ্য।